এবং সিদ্দিক আকবরও মেহরাজের রাত্রে এবং গৌসফাক আব্দুল কাদের জিলানি মেহরাজের রাত্রে আল্লাহ নবীর সঙ্গে তারা সাথী হয়ে এবং মেহরাজে আরশ আজিম পর্যন্ত আল্লাহ নিয়ে গেলেন, যেটা মেহরাজ একটা দীপ্তিময় আলোক এবং রোশনি সূর্যোচ্ছায়িত আরো কিরণ আলোকময় একটা মেহরাজ। দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইসলামী কনফারেন্স অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি, এটি হচ্ছে মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠত্বের দীপ্তিময় সড়ক পবিত্র মেরাজুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আজকের এই বিষয়টি নিয়ে আলোচনার জন্য ক্যামেরার সামনে উপস্থিত হয়েছেন হযরতুল আল্লামা রিয়াজউদ্দিন বদরি মাদ্দাজিল্লুহুল আলী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলমিনের আলিশান দরবারে লাখ লাখ শুকর, যে রব্বুল আলমিন মেরাজুন নবী মেরাজুর দুলহা সৈয়দুল মুরসালিন শফিউল মুজনবিন রহমাতুল্লিল আলমিন নবীর মেরাজের ঘটনাকে আমার স্নেহের আজিজ জনাব মৌলানা মোহাম্মদ খুরশেদ আলম আমার কাছে জানতে চেয়েছেন যে মেরাজুন নবী এটা মুআজিজাতুর রসুলের মুআজিজা সমূহের মধ্যে অন্যতম একটি মুআজিজা। আল্লাহর প্যারা রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বাবা হারিয়ে ফেললেন, মাকে হারিয়ে ফেললেন, সাহেব আবি তালেবে বন্দী ছিলেন এবং নিজের স্ত্রীকেও হারিয়ে ফেললেন। প্রায় নবুয়তের 11 বছর কিংবা 12 বছর বিভিন্ন মতান্তর রাওয়ায়াত রয়েছে। এত বছর পরে আল্লাহর প্যারা রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে সুখ বুলিয়ে যাওয়ার জন্য এবং আরবের বড় বড় কাফের মুশরিকরা ইহুদি নাসারা নবীকে লাঞ্ছিতভাবে অপমানজনক বিভিন্ন শব্দ বলতেন এবং বিভিন্নভাবে রসুলকে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলতেন। আল্লাহ রসুলকে বললেন ফালা ইয়াহজুনান কৌলিহিম, তাদের কথা আপনি পেরেশান চিন্তিত হবেন না। আল্লাহ রব্বুল আলমিন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, এই সুবহান শব্দটা বলে আশ্চর্য একটা ঘটনা, যেটা সশরীরে সরাসরি বোরাকের মাধ্যমে মসজিদে বাইতুল মুকাদ্দাস থেকে মসজিদে হারাম থেকে মসজিদে বাইতুল মুকাদ্দাস, যেখানে লাখ লাখ আম্বিয়া কেরামগণ নবীগণ রসুলগণ নবীর পিছনে এই ইমামতি নবী করবেন, নবীর পিছনে এরা মুক্তাদে হবেন। মুক্তাদে হওয়ার মাধ্যমে প্রমাণ হলো আল্লাহর প্যারা রসুল শ্রেষ্ঠ রসুল, প্রমাণ হলো আল্লাহর প্যারা রসুল সৃষ্টি জগতের মধ্যে শ্রেষ্ঠ। এই জন্য আমার আলা হজরত বলেছেন সবসে আলা ওয়ালা হামারা নবী, সবসে বালা ওয়ালা হামারা নবী, লাম ইয়াতি নজিরুকা। এভাবে বিভিন্ন শায়ের আলা হজরত বলেছেন যে মুস্তাফা জান রহমত পেলা কো সালাম, মুস্তাফা জান রহমত পেলা কো সালাম, সময় বজমে হেদায়ত পেলা কো সালাম। যে মেয়ারাজের রাত্রিতে আল্লাহর প্যারা রসুল মেয়ারাজ আল্লাহ করাইছেন নবীকে, প্রথম আসমানে আদম আলাইহিস সালাম, দ্বিতীয় আসমানে হজরতে ঈসা আলাইহিস সালাম, ইয়াহইয়া আলাইহিস সালাম, হজরতে ইউনুস আলাইহিস সালাম, ইদ্রিস আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, ওনাদের সাথে সাক্ষাৎ হলো। রসুলকে মারহাবা জানিয়েছেন, রসুলকে কি জানিয়েছেন? মারহাবা। এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করেছেন এরা কারা, এরা কারা? যে নবীর উম্মত দাবি করে, যেই মুখে কথা বলে সেই মুখে কথা বলার পরে যদি আমল না করে তাদের কি পরিণতি, বেবিচারদের কি পরিণতি, জাহান্নামের মধ্যে গেলেন দেখলেন, জান্নাতে গেলেন এদের এত উচ্চ মাকাম কেন? সেখানে হজরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু রসুলের আগে আগে হাঁটতেছেন। রসুল ইসলাম জিজ্ঞেস করেন তুমি কেন আমার আগে আগে হাঁটতেছ? বেলাল বললে ইয়া রাসূলুল্লাহ, আমি মসজিদে ঢুকে 2 রাকাত তাহিয়াতুল উজু বা দুহুলুল মসজিদের নামাজ আদায় করতাম, এই জন্য এই পজিশনে আমি আজকে চলে আসলাম। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সিদরাতুল মুনতাহা ছেড়ে যখন লামাকান আরশ আজিম আল্লাহর সাথে দিদারে যাচ্ছেন, সেখানে গৌসফাক আব্দুল কাদের জিলানি রফ রফ শেষে আল্লাহ রসুলকে আল্লাহ রসুলের সঙ্গী হয়ে মেরাজের পর্যন্ত আরশ আজিম পর্যন্ত পৌঁছিয়ে দিলেন। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আওয়াজ শুনতেছেন যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, লাব্বাইক ওয়া সাদাইকা, আমি হিজরতের রাত্রে আপনার সাথে ছিলাম। এই সমস্ত স্মৃতিগুলি আল্লাহর রসুলের মনে
পড়তেছে এবং সিদ্দিক আকবরও মেহরাজের রাত্রে এবং গৌসে পাক আব্দুল কাদের জিলানী মেহরাজের রাত্রে আল্লাহ নবীর সঙ্গে তারা সাথী হয়ে এবং মেহরাজে আরশ আজিম পর্যন্ত আল্লাহ নিয়ে গেলেন, যেটা মেহরাজ একটা দীপ্তিময় আলোক এবং রোশনি সূর্যোচ্ছায়িত আরো কিরণ আলোকময় একটা মেহরাজ।